আসসালামু আলাইকুম। আজকে এখানে প্রায় 3000 পিস দেশি মুরগির বাচ্চা ময়মনসিংহ যাবে। দেখেন বাচ্চাগুলা প্যাকেট করে রাখছি। এগুলা সব পিওর দেশি মুরগির বাচ্চা, অন্য কোনো জাতের বাচ্চা নাই। ওই কোম্পানির গাড়ি আসতেছে, কোম্পানি গাড়িতে চলে যাবে ইনশাল্লাহ। দেখেন 3000 পিস দেশি মুরগির বাচ্চা। আমাদের এগুলা পুরাতন কাস্টমার, এগুলো নতুন কাস্টমার না। কেন বলবো সেটা হলো, এর আগেও কিন্তু আমাদের কাছ থেকে মাল নিছে, দেখছেন, এর আগেও আমাদের কাছ থেকে মাল নিছে। এখানে মোটামুটি প্রায় 3000 পিস মাল রেডি করছি। গাড়িটা হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে, আসলে আমরা ডেলিভারি দিয়ে দিব। এইভাবে যদি কারোর বাচ্চা লাগে, দেশি মুরগির বাচ্চা, সরাসরি চলে আসবেন আমাদের ইয়াসিন এগ্রো জামালপুরে। এখানে আমাদের 100% পিওর দেশি ভালো মানের বাচ্চা উৎপন্ন করা হয়। সেই সাথে আরও পাবেন, সেটা হলো বীজ ডিম এবং 15 দিনের বাচ্চা 2 ভ্যাকসিন করা বা 3 ভ্যাকসিন করা, 1 মাস বয়সের বাচ্চা 4 ভ্যাকসিন করা, এবং রেডি মুরগি যেগুলো আমরা মাংসের জন্য বিক্রি করে থাকি, সেগুলো হচ্ছে যেমন 500 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম, এরকম বিভিন্ন সাইজের এই মুরগিগুলা আমরা সারা বাংলাদেশ টোটালি সেল করে থাকি। এবং কি আমরা কক্সবাজার, রোহিঙ্গা ক্যাম্প, বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু বা বড় মুরগি রেডি মুরগিগুলা দিয়েছি বিভিন্ন এনজিওর মাধ্যমে। এখন যদি কেউ ভাবেন যে আমরা 100, 200, 300 পিস বড় মুরগি বা বাচ্চা নিয়ে আমরা দেশি মুরগির খামার শুরু করবো, এরকম পরিকল্পনা থাকে, তাহলে সরাসরি চলে আসবেন আমাদের ইয়াসিন এগ্রো জামালপুর। আমাদের কাছে আসার জন্য গুগল ম্যাপে গিয়ে লোকেশন ট্র্যাক করবেন, অথবা আমাদের ইউটিউবে সার্চ দেবেন ইয়াসিন এগ্রো জামালপুর, অথবা পেজ, ফেসবুক, যে কোনো জায়গায় শ্যুট করলে ইনশাল্লাহ আমাদের লোকেশন বা আমাদের পরিচিতি পেয়ে যাবেন সবখানে। এবং কি যে নাম্বারে ফোনটা দেবেন সেই নাম্বারটা আমি মামুন রিসিভ করব। এই রিসিভ করে তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে নেবেন, কোথার থেকে নেবেন, কোন সাইজ দিলে ভালো হবে, আপনি নতুন কিনা না পুরাতন খামারি আগে পালছেন কিনা, বাংলাদেশের লোকেশন কোথায়, কোন অঞ্চলে ভালো রেজাল্ট পাওয়া যায়, বা এই মুরগিগুলো দেওয়া সম্ভব কিনা, এই সকল বিস্তারিত ডিটেলস আমি দিয়ে দিব। আর সেই সাথে মুরগিরা পালন পদ্ধতি যারা বোঝেন না, একবার নতুন, তারা আমাদের কাছে আসলে ভালো হয়। আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখিয়ে দিব যে মুরগিগুলা কিভাবে লালন পালন করতে হয়, এবং এই মুরগিগুলা কি মেডিসিন ইউজ করতে হবে, বা এগুলা ব্রুডিং পিরিয়ডটা কাকে বলে, ব্রুডিংয়ের সিস্টেমটা কি, এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা বলে দেবো। আর যদি না আসতে পারেন, তাহলে আমাদের কাছে একজন 75 দিন পর্যন্ত পালার একটা লিস্ট আছে। ওই লিস্টটা আমাদের ফলো করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কীভাবে এই মুরগিগুলা লালন পালন করবেন। আমি মূলত এই জায়গায় বসি, এই জায়গায় বসি, তারপরে দেখেন যেখানে আমাদের অনেকগুলো মেডিসিন আছে। এই মেডিসিনগুলো আমি কিন্তু সাজেস্ট করি, বিভিন্ন লোকজন আইসা আমার কাছ থেকে মেডিসিন নিয়ে যাও, এবং কি আমি তাদের মেডিসিন রেডি করে দিয়েও থাকি, পরামর্শ দিয়ে থাকি। আমাদের কাছ থেকে যারা কন্টিনিউ মুরগির বাচ্চা নিচ্ছে, তাদেরকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে একটা সাপোর্ট টিম আছে, এখান থেকে সাপোর্ট দিয়ে থাকি। দেখছেন, ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।